আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? হীরামণি ব্লগ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে নিয়ে আসলাম আপনাদের মাঝে আমসত্ত্বের রেসিপি। এই আমসত্ত্বটা এভাবে একবার বানিয়ে যাকে খাওয়াবেন সে বারবার আপনার হাতের আমসত্ত্বটাই খেতে চাইবে আর অনেক বেশি প্রশংসা করবে। আমি তো এভাবেই প্রতি বছর আমসত্ত্বটা বানাই আর আমার পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করে। তাহলে চলেন শুরু করি আজকের রেসিপি। আমসত্ত্বটা বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিলাম কাঁচা পাকা আম। ভালো করে ধুয়ে এখন কেটে নিচ্ছি। এখন একটি কড়াইতে সব আমগুলো নিয়ে দিয়ে দিলাম পানি। এখন ভালো করে সেদ্ধ করে নেব। কিছুক্ষণ পর ঢাকনা তুলে নেড়েচেড়ে দিলাম। যখন এই পর্যায়ে আসবে তখন নামিয়ে নিব, সিদ্ধ হয়ে গেছে। এখন আমগুলো চেলে নেব ঠিক এভাবে। ভালো করে আমের পিউরিগুলো নিয়ে নিলাম। এখন চুলায় আবার কড়াই দিয়ে দিলাম, আমের পিউরি দিয়ে দিলাম। এখন দিয়ে দিব চিনি, আপনাদের পছন্দ মতো মিষ্টি দিয়ে দিবেন। দিয়ে দিব 1 চামচ বিট লবণ, 1 চামচ খাবার লবণ, 1 চামচ মরিচের গুঁড়া। এখন ভালোভাবে মিশিয়ে নিব। আমি কিন্তু এখনও চুলা জ্বালাই নাই, তাহলে পুড়ে যেতে পারে। তাই এখন চুলা জ্বালিয়ে দিলাম আর লো আঁচে রাখবো। দিয়ে দিব 5 ফোড়নের গুঁড়া আর নাড়াচাড়া দিতে থাকবো। কিছুক্ষণ পর চিনিটা গলে যাবে ভালোভাবে। কিছুক্ষণ নাড়াচাড়া করলেই আমের পিউরিটা রেডি হয়ে যাবে আমসত্ত্ব বানানোর জন্য। সরিষার তেলটা এভাবে লাগিয়ে নিলে আমসত্ত্বটা শুকানোর পর খুবই ভালোভাবে উঠে আসে ট্রে থেকে, তাই অবশ্যই তেলটা ইউজ করবেন। এখন আমি ঢেলে নিচ্ছি। খুব ভালোভাবে চারপাশে ছড়িয়ে দিচ্ছি। এভাবে করে সবগুলোতে ঢেলে নিলাম। এখন আমি রোদে শুকাতে দিয়ে দিলাম। 2 দিন রোদে শুকানোর পর চলে আসলাম। এই তো দেখুন খুব চমৎকারভাবে উঠে আসছে, আমার হাত দেখা যাচ্ছে। এতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি বলবো, দেখতে যেমন সুন্দর খেতেও মাশাআল্লাহ খুবই দারুণ হয়েছে। কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই এভাবে করে আমসত্ত্বটা প্লিজ বাসায় বানাবেন আর অবশ্যই আমাকে জানাবেন কেমন হলো। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অবশ্যই অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর প্রিয়জনের সাথে শেয়ার করে দিবেন। এতক্ষণ কষ্ট করে যারা আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। আল্লাহ হাফেজ।